লেবুরে, কালকে তুই কোনো গান গাসনি, আজকে একটা গান গেয়ে শোনা ব্রো। গানটা তো গাইতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই মাস্টারটা শুনলে পরেই বিপদ। স্যার আসতে এখনো দেরি আছে, তুই গান শুরু কর ব্রাদার। বেশ শোনাচ্ছি, কিন্তু খুব ছোট করে তুই ছোট করে শোনা ব্রো। শোনাচ্ছি। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেব ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তেরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। কে নায়ক হবে? কে কে নায়ক হতে চায়? স্যার, ওই লেবু নায়ক হতে চায়। তাই নাকি? দেখ লেবু, ওই হেপি মার্কা হলুদ চুল থাকলেই নায়ক হওয়া যায় না। নায়ক হতে গেলে ভালো চেহারা লাগে। তোর যা ওই বগের মতো চেহারা, তোকে দেখলেই মনে হয় দেশে মহামারী লেগেছে। স্যার, আমি নায়ক হতে চাই না, ওইটু একটা গান বটে। গুড মর্নিং স্যার। ঘেটু, তোর ওই কায়দা করা গুড মর্নিং বলা বন্ধ কর, না হলে কিন্তু তোর জিভ টেনে আমি আজ ছিঁড়ে ফেলবো। এই তোরা বস সবাই। কালু, আজ তোকে রাস্তায় দেখলাম, তুই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে স্কুলে আসছিলি। তুই সাইকেলটা চালিয়ে চালিয়ে নিয়ে আসছিলি না কেন? স্যার, আজকে আমার স্কুলে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই সাইকেলে ওঠার টাইম পাইনি, তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম। বলিস কি, সাইকেলে ওঠার টাইম পাসনি তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলি? আজ বাড়ি যাওয়ার পথে তোর মাথাটা একবার ডাক্তারখানায় চেক করিয়ে নিস। ঘেটু, তোকে কাল দেখলাম ওই বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের সামনে বসে আসিস। কি ব্যাপার রে? স্যার, ওই পাবলিক টয়লেটটা আমাদেরই, আমি ওখানে বসে পয়সা নিচ্ছিলাম। বলিস কি, ওই পাবলিক টয়লেটটা তোদের? তো পায়খানা প্রস্রাব করার জন্য লোকের কাছ থেকে কয় টাকা করে নিস? স্যার, পায়খানা করতে 5 টাকা আর প্রস্রাব করতে 3 টাকা করে নিই। ধর, যদি কেউ পায়খানা করার সময় প্রস্রাবও করে ফেলে, তাহলে কি তার কাছ থেকে 5 আর 3 মানে 8 টাকা নিস? না স্যার, পায়খানা করার সময় কেউ প্রস্রাব করলে তাকে আর প্রস্রাবের জন্য আলাদা করে টাকা দিতে হবে না। প্রস্রাবটা তখন পরোটার সাথে ঘুগনির মতো একদম ফ্রি। চুপ চুপ, তুই আর একটা কথাও বলবি না। তোর জন্য এবার আমার পরোটা ঘুগনি খাওয়াটাও বন্ধ করতে হবে। স্যার, একটু কথা বলবো? বল। স্যার, এই শীতের মধ্যে আর স্কুলটাতে আসতে মন লাগছে না, আপনি অনলাইনে ক্লাস শুরু করুন স্যার। কেন? অনলাইনে ক্লাস করলে তুই কি সুবিধা পাবি? অনলাইনে ক্লাস করলে অনেক সুবিধা, যেমন ল্যাপের তলায় ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাস করা যাবে, বাড়ির ছাদে বসে বসে ক্লাস করা যাবে, মামার বাড়ি পিসির বাড়ি গিয়েও ক্লাস করা যাবে, আবার পিকনিক করতে গিয়েও নদীর ধারে বসে ক্লাস করা যাবে। অনলাইনের ক্লাসে শুধু সুবিধাই সুবিধা। লেবু, তুই তোর বক বক থামা, না হলে কিন্তু তোকে আমি পরীক্ষায় বসতে দেব না। স্যার, আমাকে পরীক্ষায় বসতে দেবেন না? বেশ, তাইলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দেব। আমাকে আর রাগাস না, না হলে কিন্তু তোর ওই চুলের মুঠি আমার হাতে চলে আসবে। ফেলু, দেখ তো ওই কালু মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তোলতো। স্যার, আপনার কথা শুনে ও ঘুমিয়ে পড়েছে, আপনি ওকে ঘুম পাড়িয়েছেন, আপনি ওকে উঠান। কালু, ওই কালু, রাতে কি চুরি ডাকাতি করতে গিয়েছিলি যে ক্লাসে এসে ঘুমাচ্ছিস? না স্যার, শরীরটা একটু খারাপ, তাই চোখ লেগে গিয়েছিল। কালু, হ্যাঁ বলুন স্যার। তোর কাছে জল আছে? থাকলে কালুকে একটু দে তো, ও চোখে মুখে দিয়ে আসুক। না স্যার, আমার কাছে কোনো জল টল নেই, আর থাকলেও সেটা দেব না। কেন দিবি না? জানিস না, কেউ বিপদে পড়লে তাকে সবসময় সাহায্য করতে হয়। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়? পরীক্ষার সময় এই মানসিকতাটা আপনার থাকে কোথায় স্যার? তখন তো আপনাকে একটা প্রশ্নের অ্যান্সার জিজ্ঞাসা করলেই 5 ঘাট ডান্ডার বাড়ি মেরে দেন। তুই থাম এবার, না হলে কিন্তু তুই এখনই আমার হাতে 10 ঘাট ডান্ডার বাড়ি খাবি। পেচি, তুই দাঁড়া, তুই বল পুরুষ কয় প্রকার ও কি কি? স্যার, পুরুষ 3 প্রকার,
উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। তুই এই 3 পুরুষের সংজ্ঞা বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো। বল তাহলে। যে পুরুষের অনেক 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 টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, আর যে পুরুষের মোটামুটি টাকা আছে তাকে মধ্যম পুরুষ বলে, আর যে পুরুষের কোনো টাকা পয়সা নেই শুধু নামেই পুরুষ তাকে নাম পুরুষ বলে। যে পুরুষের অনেক টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, তাই তো? এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া।